আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের জটিলতায় পড়ে যাই। যেমন এটা একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ছিল আমার। তো এটাতে আমি jQuery ডাটা টেবলকে একটু কাস্টমাইজ করে ইউজ করছি। এটা মূলত jQuery ডাটা টেবলই। তো এটাতে আমি সার্ভার সাইড রেন্ডারিং ইউজ করছি এবং কিছু এক্সট্রা প্যারামিটার হিসেবে অ্যাড করছি। সেটা হচ্ছে যেমন এখানে ব্রাঞ্চ দিছি, তারপরে একটা ডেট ফিল্টারিং দিছি, এরপরে বায়ারকে সার্চ করার জন্য একটা অপশন দিছি। তো এটাতে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমি যখন এখানে কোনো একটা জিনিস চেঞ্জ করব, এটা মানে রিফ্রেশ হতো না। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি মেথডটাকে এখানে বানাইছি হচ্ছে লোড ডাটা টেবল নামে একটা মেথড রাখছি এখানে। এই মেথডটাকে আমি বারবার এখানে কল দিছি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো ফাইনালি আমি এটাকে সলভ করছি হচ্ছে আপনার, এগুলো একটু হাইড করে রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো এটাতে ফাইনালি আমি যে সলিউশন আসছি সেটা হচ্ছে আমি একটা ডিরেক্টিভ ডাটা টেবলের যে ডিরেক্টিভ আছে সেটাকে একটা এই যে রেফারেন্স হিসেবে নিয়েছি এখানে ডাটা টেবল এলিমেন্ট। আর এখানে আমি কোনো HTML এর ওই যে ট্যাগের রেফারেন্স দিই নাই, সরাসরি ডাটা টেবল ডিরেক্টিভ বলে এখানে দিছি। তো এরপরে যে এই জিনিসটা করছি সেটা হচ্ছে আপডেট টেবল নামে একটা মেথড করছি। এই মেথডের মধ্যে ডিটি এলিমেন্টকে অ্যাক্সেস করছি। এই ডিটি এলিমেন্টকে অ্যাক্সেস করে দেন এটাতে ওই যে প্রমিসটাকে এক্সপান্ড করছি অ্যান্ড দেন ডেট ইনস্ট্যান্সের মধ্যে ডাটা টেবলের অ্যাপিআইটাকে নিছি। ডাটা টেবলের অ্যাপিআইটা নেওয়ার পরে জাস্ট অ্যাজাক্স ডট রিলোড দিছি। আর এই পুরো মেথডটাকে কল দিছি কখন, আমি যখন হচ্ছে আমার লোকেশনটা চেঞ্জ হচ্ছে, ডেটটা মডিফাই হচ্ছে অ্যান্ড বায়ারটা চেঞ্জ হচ্ছে, তখন আমি 3বারই এই আপডেট টেবলটাকে কল করছি। তাহলে এটার আউটপুটটা কী দাঁড়ালো, এখন আমি যদি আমার স্ক্রিন থেকে দেখাই, আমি যখন ইউনিট 2 দিলাম এটা একটা রিলোড নিচ্ছে। এই জিনিসটা মূলত প্রথমে হতো না। আমি এর আগে অন্য এক মেথড ট্রাই করছি কিন্তু কোনোটা কাজ করছিল না। তারপরে হচ্ছে আমি যখন ইউনিট 2 দিচ্ছি ডাটা আসতেছে, আবার অল দিলেও কিন্তু ডাটা থাকতেছে। সাথে যদি আমি লাস্ট 7 ডেজ দিই তখন আমার 7 ডেজের ডাটা আসতেছে। এরপর আমি লাস্ট 30 ডেজ দিলাম, এটা হচ্ছে চলে আসতেছে। তো এরপর আমি যদি এখানে এটা দিলাম তখন এটাও চলে আসতেছে। তো এইটাই মূলত হচ্ছে আমি আমাদেরকে দেখাচ্ছি যে অ্যাঙ্গুলারে যখন আপনি jQuery ডাটা টেবলটাকে ইউজ করবেন, তখন যদি আপনি সার্ভার সাইড রেন্ডারিং ইউজ করেন, যেমন এখানে হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই সার্ভার সাইড রেন্ডারিংটা আমি কীভাবে প্রসেস করছি। এই প্যারামিটারগুলো আমি রাখার পর হচ্ছে আমি এখানে এই যে সিলেক্টেড লোকেশন আইডি, বায়ার আইডি অ্যান্ড স্টার্ট ডেট, অর্থাৎ আমি লাস্ট ডেট যেটা আমি নিব সেটা এখানে ফিল্টার করে এখানে বসাইছি। তো এটার পরে একটা অ্যাপিআইতে কল গেছে, অ্যাপিআইতে কল যাওয়ার পরে এটা ফিডব্যাক হিসেবে চলে আসছে যে রেসপন্স হিসেবে। তারপর এখানে কলাম ডেফিনেশনগুলো এখানে অ্যাসাইন করা আছে, কলাম ডেফিনেশন যেটা যেভাবে লাগে। তো এটা দেওয়ার পরে আমাদের মূলত টেবলের যে প্যারামিটারগুলো আছে সেগুলো যখন চেঞ্জ করে তখন এটা ট্রিগার করে অ্যাজাক্স কলটা হয়। যখন আমাদের এই ভ্যালুগুলো চেঞ্জ হয় তখন কিন্তু এটাতে কল আসে না। তো এটাতে কল আসার জন্য আমি যে কাজটা এখন করে বলছি সেটা হচ্ছে আপডেট মেথডের মধ্যে আমরা এই জিনিসটা করছি। এটাকে এখানে একটা যে ভিউ সাইড নামে ডাটা ডিরেক্টিভটাকে নিয়েছি ডেটা এলিমেন্ট হিসেবে, অ্যান্ড দেন এটার মধ্যে এক্সপ্যান্ড করে ডাটা টেবলের অ্যাপিআইটা কল করছি। অ্যাপিআইটা কল করার পরে অ্যাজাক্স ডট রিলোড মেথডটা কল দিছি। তো এটা আমার প্রবলেমটাকে সলভ করে দিছে। আপনারা যদি সেমভাবে প্রবলেমটা ফেস করে থাকেন বা সেম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে এভাবে বিষয়টা সলভ করতে পারবেন। এটা শেয়ার করছি এই জন্য কারণ আমি অনেকগুলো সার্চ করে দেখছি, কোথাও কোনো পারফেক্ট সলিউশন পাই নাই। লাস্ট একটা এই ইউটিউবের মধ্যে তার একটা কনসেপ্ট থেকে এটা ফাইন্ড করছিলাম। তো কনসেপ্ট থেকে ফাইন্ড করতে গিয়ে দেখি যে এরকম একটা বিষয় আছে, তখন এটা আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ।